পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান ও তেল আবিব ওয়াশিংটন। দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। 24 ঘন্টার মধ্যে ইরানের অন্তত 24টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি 2টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। পশ্চিম তীর, জেরুজালেম ও তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সেগুলো প্রতিহত করতে দেখা যায়। ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়, জনসমাগম নিষিদ্ধ করা হয়, স্কুল কার্যালয় বন্ধ এবং হাসপাতালের রোগীদের ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। দুবাইয়ের পাম জুমেইরা এলাকায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ফেয়ারমন্ট দ্য পাম হোটেলের কাছে আগুন লাগে বলে নিশ্চিত করে দুবাই সরকার। বাহরাইনের রাজধানী মানামার সিফ জেলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অবস্থায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি কড়া বার্তায় বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। একই সুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি আন্তর্জাতিক আইনের কথা তুলে ধরে বলেন, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হামলাকে অপ্ররোচিত আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, খামেনি মারা গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একই সংবাদ দেন, যদিও নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে এবার পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। শনিবার সকালে তেহরান সহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরু করে। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। এর আগে আজ সকালে ইরানের ওপর আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। জেরুজালেম পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের ওপর হুমকি দূর করা। এদিকে পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সব শিক্ষামূলক কার্যক্রম, সমাবেশ সহ অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কবার্তা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক বিকট বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের জমহৌরি এলাকা ও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা হওয়ার পর এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি সহ কাতার, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ছোড়া বেশ কিছু মিসাইল কাতারের কর্তৃপক্ষ প্রতিহত করেছে বলে জানিয়েছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বেশ কিছু মিসাইল ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। শনিবার সকালে ইরানে হামলা চালানোর কিছুক্ষণ পরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলা চালায় ইরান। জেরুজালেম, তেল আবিব, হাইফা সহ বেশ কিছু শহরে বিমান হামলার সতর্ককারী সাইরেন শোনা যায় এবং সেসব এলাকার নাগরিকদের মাটির নিচের বাংকারে স্থানান্তরিত করা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, আব্বাস আরাকচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে। শনিবার সারাদিন ধরে চলা হামলায় ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি মেয়েদের প্রাথমিক স্কুলে ইসরায়েলের হামলায় 40 জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয় ও বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবনের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে শনিবার বিকাল থেকেই ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। শনিবার সকালে ইরানে হামলা শুরু হওয়ার পরপরই এক দফা সাইবার হামলাও চালানো হয় সেখানকার সরকারি ও সামরিক কিছু ওয়েবসাইট লক্ষ্য করে। ইরানের স্থানীয় সময় সকাল 9:30টার কিছুক্ষণ পর তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহর থেকে মিসাইল হামলার খবর পাওয়া যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান যে ইরানে তারা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। সে সময় তিনি ইসরায়েলে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন। তার কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তেহরান ছাড়া কেরমানশাহ, কম, লোরেস্তান, কারাজ ও তাবরিজ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিও পোস্ট করে জানান যে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান চালিয়েছে। ভিডিওতে তিনি বলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সেলা ভ্যান ডার লেয়েন মনে করিয়ে দেন যে ইউরোপিয়ানরা ইতিমধ্যেই ইরানের হত্যাকারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে উল্লেখ করেছে এবং মন্তব্য করেছে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে উস্কানিমূলক হামলা হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তার বিবৃতিতে তিনি ইরানের পদক্ষেপেরও সমালোচনা করেছেন এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মানার তাগিদ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করেছেন।